বাসায় সেই যে কবে আমি সবজির বাজার করছি আমার মনেও নাই। মাছ বাজারের সাথে একত্রে সবজি বাজার করে নিয়ে আসছিলাম। মাছ তো এখনো রয়ে গেছে, সবজিটা তো শেষ হয়ে গেছে। আজ বাজার করি কাল বাজার করি এরকম করতে হতে এখন পর্যন্ত সবজি বাজারটা আমার করা হচ্ছিল। তার মধ্যে আবার খালামুনিদের বাসায় যে 2 দিন থেকে আসছি, এর ভিতরে আপনাদের ভাইয়ারা বাসায় ছিল, এরাও কোনো সবজি বাজার করেনি। বাসায় এসে দেখি কোনো কিছুই বাজার করা নেই। তো রাত্রে কোনো রকমের ডাল আর মাছ রান্না করে খেয়ে নিছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের মুখটা ধুয়েই বোরখাটা গায়ে দিয়ে আমি চলে গেছিলাম বাজারে, কারণ আজকে যাই যা হোক না কেন আমার সবজি বাজার বাসায় আনতেই হবে। আর সবজি বাজারের সাথে সাথে আমি আমার চুলের জন্য কিছু জিনিস নিয়ে আসছি। চুলের অবস্থা একেবারেই নাজেহাল। আর আমার ছেলের অবস্থা দেখেন, দুপুরবেলা সে একা একাই ভাত খাচ্ছে। আমার একটু ভাতটা দিতে দেরি হইতেছিল, ছোট ভাইকে কোলে দেখছে তো বলতেছে মা আমি নিজেই ভাত খেয়ে নিব, আমাকে দাও। একা একাই হাত দিয়ে ভাত খাচ্ছিল, তাও আবার বাম হাত দিয়ে। ছোট মানুষ আসলে যেভাবে খেয়ে কমফোর্টেবল মনে করে সেভাবে খাচ্ছিল। তো আমি রাত্রেবেলা চলে আসছি রান্নাবাড়া করার জন্য। শাপলাগুলো আমি ছেলে দুপুরবেলা ঘুমাইছিল ওই সময় বেছে রেখে দিছিলাম, আর কোনো কিছুই করতে পারিনি। তো এখন ওর দাদির কাছে ওরে দিয়ে আমি এখানে সবকিছু কেটে কুটে গোছগাছ করে নিছি। এখন মাছগুলো ধুয়ে নিব, আর চিংড়ি মাছগুলো বাছতে পারিনি, এখন ওইগুলো একটু বেছে নিব। আজকে ছেলেটা সকালবেলা ওর বাবার সাথে অনেকটা টাইম ঘুমাইছে, এরপর আর তেমন একটা ঘুমাই নাই। খুবই বিরক্ত করতেছিল, যার কারণে কোনো কাজকর্মই আমি ঠিক মতো করে রেখে দিতে পারিনি। তো যাই হোক, এদিকে আমি সব কিছু একদম মাছ সবজি পেঁয়াজ মরিচ যা যা লাগবে সব কিছু কেটে ধুয়ে গোছগাছ করে নিচ্ছি। শাপলাগুলো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখন আমি 2টা চুলায় 2টা রান্না বসিয়ে দিব। ডাল আজকে রান্না করবো না, যেহেতু ঝোল তরকারি রান্না করবো। আর ভাত তো আমি রাইস কুকারে রান্না করে নিছি। তো ভাজিটা বসানোর আগে আগে মাছগুলো ভেজে নিব। আর এই চুলায় আমি তরকারির মশলাটা কষিয়ে নিব। একটানা অনেকটা দিন যাবতই বাসায় কোনো ঝোল তরকারি খাওয়া হয় না, শুধু ভুনা তরকারি। বা প্রতিদিন আসলে ভুনা তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু আপনাদের ভাইয়া ঝোল তরকারিটা তেমন একটা পছন্দ না করার কারণে ভুনা তরকারিটাই বেশি রান্না করা হয়। আমার কাছে আসলে একটানা যে কোনো কিছু খেতেই বিরক্ত লাগে। তো আমি ভাবছি আজকে যে করেই হোক না কেন সবজি কিনে নিয়ে আমি মাছের ঝোল তরকারি রান্না করব। যে কথায় সেই কাজ, আমার মুখ দিয়ে একবার আমি যে কথা বের করব ওইটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। সেইটা যে কোনো কাজই হোক না কেন, আর যদি হয় সেটা খাওয়ার ব্যাপারে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, ওদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। একেবারে তো পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করতেই বেশি ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ আমার বাসায় নাই, রুই মাছ আনছিলাম, ওইটা দিয়ে রান্না করে নিব। আর এদিকে আমি শাপলা ভাজিটাও বসিয়ে দিছি। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। খালামনির বাসায় ওই দিন বিকেলবেলা যাওয়ার সময় ভ্যানের ভিতরে শাপলা দেখছিলাম, ওই সময় আমার মন চাইছিল শাপলা কিনে ভাজি করে খাওয়ার জন্য, কিন্তু বাসায় এসেই আমি আজকে শাপলা কিনে নিয়ে আসলাম। আর শাপলাটা ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে আর কি বেশি ভালো লাগে, তাই চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। এই বছরের প্রথমেই আজকেই শাপলা রান্না করলাম। এদিকে আমার পটলটা কষানো শেষ হওয়ার পরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে উপর দিয়ে মাছ টমেটো কাঁচামরিচ সবকিছু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব। এদিক দিয়ে আমার শাপলা ভাজিটাও হয়ে গেছে, শাপলা থেকে অনেকগুলো পানি উঠে গেছে, এই পানি দিয়েই পুরো ভাজিটা কমপ্লিট করব। শাপলাটা এই একদিক দিয়ে ভালো লাগে, রান্না করতে তেমন একটা ঝামেলা না, সবকিছু দিয়ে বসিয়ে দিলে খুব ঝটপট হয়ে যায়। আজকে আমি রান্না বাড়া করার আগে সব থালাবাটিগুলো ধুয়ে ঠুয়ে নিছিলাম, যার কারণে রান্না করার শেষে আমার বেশি একটা থালাবাটি হয়নি, অল্প কয়েকটা থালাবাটি হয়েছে। ভাজি তো রান্না করা হয়ে গেছে, এখন তরকারিটা হয়ে গেলে আজকের মতো রান্না বাড়া শেষ হয়। রান্না করার পর এইভাবে কড়াইটা আমার কাছে না মুছে দিলে ভালো লাগে না, তেল মশলা লেগে থাকলে বিরক্ত লাগে দেখতে। তো এই তো তরকারিটাও আমার হয়ে গেছে, এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিব। যে মেয়েটা একটা সময় ধনিয়া পাতার নামও শুনতে পারতো না, সে এখন তরকারির ভিতর ধনিয়া পাতা দিয়ে নামান লাগবে সেটা ঠিকই মনে থাকে। তো যাই হোক, রান্না বাড়া শেষ, এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। রাতের খাবারটা আমি সবার আগেই খেয়ে নিই, কারণ আমার যেহেতু ছোট বাবু আছে, ব্রেস্ট ফিডিং করানো লাগে, যার কারণে আমি সবসময় আর্লি খাবারটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।